হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ঘোষ এন্টারটেনমেন্ট। সবাই কেমন আছো? আজকে ব্লগটা শুরু করলাম এখন 12:30 বাজে। আর এখন ফার্স্টেই যাবো, রেডি হয়ে গেছি স্নান টান করে অনেকক্ষণই। তো বেরোলাম, কয়েকটা পরপর ফোন আসছিল, তো বেরোতে লেট হয়ে গেল। এখন যাবো ফার্স্টে গ্যারেজে। চলো দেখি কি হয়েছে। গাড়ির পাংচার হয়ে গেছে শুনলাম, টায়ার। তো দেখি আগে ওটাকে ঠিক করাই। বাবা, রাস্তার অবস্থা খুব খারাপ, কোনো কাজ হচ্ছে মনে হয়। হেঁটে যাওয়া যাবে, কিন্তু স্কুটি বাইক কোনোটাই ঢোকার যোগ্য নেই। এসে গেছি গ্যারেজে। এই গাড়িটা একটু এগিয়ে বের করে তারপরে চাকাটা চেঞ্জ করতে বললাম, দেখি কি করে। দাদাকে আমি চিনি না অবশ্য, ঠিকঠাক করে নাকি দেখি, নাহলে সিদ্ধিমাকে ডাকবো ফোন করে। এখানটাই ছাওয়া আছে, এখানটা কাজ করতে সুবিধা হবে। সবাইকে বুদ্ধি দিতে হয়, কারোর মাথায় একটু বুদ্ধি নেই যে চেঞ্জ করবে গরমের মধ্যে। তার মধ্যে ওখানে একটা বিড়াল মরে আছে, 3 দিন ধরে বলা হচ্ছে সরায়নি। বিড়ালটা কি গন্ধ, দুর্গন্ধ যাকে বলে। চেঞ্জ হয়ে গেছে টায়ার। হ্যাঁ ধরছি, ধরেছি। এটাও বাকি ছিল আমার করার। বলবি একটু ঝাড়িস নি, সবসময় তো আমি করি। এখন তো ফিক্সড, গাড়ি ধোয়ার লোক নেই, এই হচ্ছে ব্যাপার। একটু ধুলোটা ঝেড়ে নি। কি গরম পড়ে গেছে, মার্চ মাস শেষ না হতে হতে, দোল না যেতে যেতে গরম মানেই আইসক্রিম। তো সবে আইসক্রিমটা কিনেছি আর এসেই মাথা খারাপ করছে। এই কর সেই কর, ওই কর সেই কর, আইসক্রিমটা আমার গলে গলে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তুই এখন তার ড্রাইভার না তো কি? গাড়ির চালককে ড্রাইভার বলে, জানিস কি? তাহলে গাড়ি যে চালাবে তারই সব দায়িত্ব, সব ঠিকঠাক করে দেখে মেনটেন করা। আমার দায়িত্ব না, বেশি কথা। তো এতক্ষণ বলা হয়নি, আমরা এখন গাড়ির শোরুমে যাচ্ছি। কৈলান ক্রস করছি এবার। আপাতত রাস্তা ফাঁকাই আছে দুপুরবেলা বলে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings. আজকে ফার্স্ট টাইম ও আমাকে ড্রাইভ করে ডায়মন্ড হারবার রোড দিয়ে অনেকটাই নিয়ে গেছিল। তো খুব আমি এক্সাইটেড ছিলাম। এই রাস্তা দিয়ে ওর সাথে কখনো আমি একা যাইনি। তো অনেকটাই পৌঁছে গেছি, আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাবো গাড়ির শোরুমে। তো এই হচ্ছে রাস্তার হালচাল। প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড গরম এখনই পড়ে গেছে, তো বেশ ভালোই লাগছে। তো দেখা যাক কি হচ্ছে। তো আমি নারায়ণগঞ্জের এটা এই রাস্তাটা ভালো আছো? হ্যাঁ, আমি তো দেখতে পেলাম। এই যে এই রাস্তাটা দিয়ে গেলে আমাদের গ্রামের বাড়ি ছিল আগে। এসে গেছি এইবার। ইন্স্যুরেন্স ক্লেম হচ্ছে গাড়ির, ওই জন্য চেক করছে। আমি একটা ভুল করেছি, আজকের ডেট আর টাইম দিয়ে দিয়েছি। ফর্ম ফিল আপ করেছি, যেদিনকার ডেট দেবো সেদিনকে না দিয়ে আজকের ডেট দিয়ে দিয়েছি, টাইম দিয়ে দিয়েছি। ভুলভাল করি সব। আমাদের কাজকর্ম হয়ে গেল, দেখতেই পেলে কি করলাম না করলাম। তো এখন পেটে ছুঁচো দৌড়াচ্ছে। এবার এই যে আমাদের রেন্টেড কারে আমরা যাবো, বাড়ি ফিরবো। যাই করি না করি তারপরে দেখছি। এখন খিদে পাচ্ছে, খেতে হবে।
এই প্রজেক্ট গুলোই আমার মামা বাড়ির সামনে পর্যন্ত চলে গেছে, বুঝছিস তো? এই প্রজেক্ট আমি ওর দিদির সাথে দেখা হলো, ও দিদিকে বললাম বসিয়ে রাখতে, আমি সে কথা বলছি, কি জানি কি ভাববে। আমি গেছি ও দিদিকে, ও বলছে চলে যাও, বাড়ি চলে যাও, ওর অনেক টাইম লাগবে, অনেক কাজ এখন বলে বাড়ি পাঠিয়ে দিয়েছে। কি জানি ও দিদি আবার কি ভাববে। আমি তো বলে যাইনি, কারণ আমি জানি আমি সাইন টাইন করে কথাবার্তা বলে আসবে, এসে কথা বলবো, তাই নর্মালি কথা বলতে বলতে আমি চলে গেছি ব্যাগটা নিয়ে, কিছু বলেও যাইনি। গিয়ে বলছে দিদিকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, কোনো মানে আছে? কি অবস্থা, কি ভাববে? এই জায়গাটা মোটামুটি সবসময় জ্যাম থাকে। পইলাম তাই তো? হ্যাঁ পইলাম। চল এন্টার কর, মেনুটা দেখ। বটল ঠান্ডা খাবি? তোর জন্য মটন থালি নিচ্ছি, আর আমার জন্য একটা ভেজ থালি নিচ্ছি, আর একটা মাছের কিছু নি। হ্যাঁ তাই করি, কারণ আমি মটন খাবো। চিতল মাছ উল্টো হয়ে গেছে। এই রে, এটা তোর ভালো কেন? তুই খাবি না? তোর মাটার থালি তোর তো। আচ্ছা এই যে ভাত, পাঁপড়, ঝুল আলু ভাজা, শুক্তো না এটা, এটা ডাল, চাটনি, রসগোল্লা, আর এই যে মাখান। শুরু হচ্ছে ডাল আর আলু ভাজা, লেবু খাবো। মাটনটা খাবো। চিতল মাছটাও খুব ভালো ছিল। এখানে মানে বেহালা এত রেস্টুরেন্ট হয়েছে, এখানে কখনো খাওয়া হয়নি। এটা হচ্ছে আমাকেই দিয়ে দিচ্ছে, আর খাইনি। খাবার খুবই ভালো ছিল। চিতল মাছের মিঠা, ডাল তো নর্মালি যেমন হয়, মাটন সবই ভালো ছিল। শুধু পার্সোনালি মাটনটা আমি আরো প্রচন্ড গলা খাই, তাহলে এমনি ভালোই সেদ্ধ হয়েছে। আমি প্রচন্ড মানে সেদ্ধ নরম একদম ছেড়ে যায় এরকম মাটন খাই তৈরি করি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, নাহলে বাকি ডাউট খুব ভালো খাওয়া যায়। তো সারাদিন কি করলাম না করলাম দেখতেই পেলে। আজকে অনেক কিছু করার ছিল, অনেক কিছু পর 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 একটার পর একটা। মানে আমিও একটু খুশি হয়ে গেলাম যে আমারও কোথাও না কোথাও যাওয়ার আছে। আজকে অনেকগুলো কাজ করতে হবে আজকে, মানে ফুললি কি বলবো, অ্যাক্টিভিটি ছিল আজকে। আজকে আমার মানে বাড়িতে বসে থেকে থেকে মানে লেজি হয়ে যাচ্ছি দিন দিন, লেজি। মানে কোথাও যেতে হলেই মনে হয় যেন ও যাচ্ছি যাবোক্ষণ এরকম ব্যাপার। কিন্তু আজকে পরপর পরপর জিনিসগুলো হলো, আমি খুব ভালো লাগলো, কারণ আমি যেতে পারলাম। মানে আমারও কিছু দায়িত্ব ছিল সেখানে অবশ্যই, মানে কিছু কাজকর্ম ছিল যেগুলো আমাকে ছাড়া হবে না। তো ভালোই লাগছে, আমার ইম্পর্টেন্সটা একটু বেড়ে গেছে।
যাই হোক, তো এইসবগুলো করলাম, কি করলাম না করলাম সবই শেয়ার করেছি। তো আর আমি যেটা ঠিক করেছি, এবার থেকে তাড়াতাড়ি খাবো তো খাবোই, তো ঠিক করে নিয়েছি। এবার ডিনারটা তো করে নিই এখন। তো ডিনার হয়ে গেছে, আর তোমরা যেমন সারাদিনে দেখলে যে আমার গাড়িটা কি পছন্দ হয়েছিল, শোরুমে গিয়ে বললাম গাড়িটা কিনে দে, গাড়িটা কিনে দে, সব হোয়াইট, কি ভালো লাগছে দেখে, আর লাগছিল। বললো গাড়ি কি মুড়ি মুয়া নাকি, যে বললেই কেনা যায়। বললাম ও আচ্ছা, নিজের ইচ্ছা হলো তো ভালোই গাড়ি কিনেছি। এখন আমার একটু ইচ্ছা হলো, গাড়িটা দেখে কি ভালো লাগলো, বললাম একটু কেন। বললো না, আর কি মারছি। যাই হোক, ঠিক আছে, চলো আজকে সারাদিন ব্লগটা কেমন লাগলো না লাগলো প্লিজ শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর লাইক করতে ভুলো না পছন্দ হলে, ব্লগটা ভালো লাগলে। আর প্লিজ প্লিজ যারা এখনো দেখছো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।